আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলেজের ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আপনাদের দেওয়া ভালোবাসায় ভালো আছে। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি রইল অক্লান্ত ভালোবাসা, অভিনন্দন। জীবনে একটা কথা মনে রাখবেন, সম্মান তো সবাই চায়, কিন্তু সম্মান দিতে সবাই ভুলে যায়। খারাপের একটা খারাপ দিক আছে, জীবনে যদি সাফল্য না পান তাহলে রাস্তা বদলান, নিজের সিদ্ধান্ত নয়। গাছ কিন্তু পাতা বদলায়, গোড়া নয়। দুনিয়াটা বড়ই আজব, যারা মিথ্যা কথা বলে তাদের দোকানে মরিচও বিক্রি হয়, আর যারা সত্য কথা বলে তাদের দোকানে মধুও বিক্রি হয় না। এই পৃথিবীতে কোনো মানুষই এমনিতেই বদলায় না। জীবনে কিছু ঘটনা এমন হয় যা নিজেকে বদলাতে বাধ্য করে। খারাপ সময় পৃথিবীর সব থেকে বড় জাদুঘর, যেটা এক পলকেই কাছের মানুষের মুখোশ খুলে দেয়। মানুষ মানুষকে কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় মানুষের আশা ও ভরসা, যেটা কোনো অন্য মানুষের উপর রাখে। দুনিয়ার সব থেকে চাকর হলো ঘরের বউ, সারা জীবন ঘরের কাজ করেও বেতন নেয় না, তাকে উল্টো মিথ্যা সান্ত্বনা দেয়, তুমি তো এই ঘরের মালিক। টাকা পয়সা লবণের মতন হয়, যদি প্রয়োজন হয় তাহলে ভালো, আর যদি বেশি হয়ে যায় তাহলে স্বাদই বদলে দেয়। কেউ ছেড়ে গেলে মন খারাপ করবেন না, ভুল মানুষগুলো আমাদের জীবন থেকে চলে যায় ভালো, যাতে ভালো মানুষগুলো আমাদের জীবনে আসতে পারে। কোনো মানুষকে ধোঁকা দিয়ে নিজেকে চালাক মনে করবেন না। একবার একটা চিন্তা করুন, সেই মানুষটা আপনার উপর কতটা ভরসা করেছিল। যে মানুষ আপনার কথার মানেই বুঝবে না, তার সামনে চুপ থাকাটাই ভালো। এটা জরুরি নয় যেটা আপনি সব জ্ঞান বই থেকে পাবেন, কিছু জ্ঞান স্বার্থপর বেঈমানদের কাছ থেকেও পাবেন। যদি কেউ আপনাকে না বোঝে তাহলে কিছু মনে করবেন না, কিছু মানুষ ভালো বই ভালো জ্ঞান এদেরকে হয়তো চিনতে পারে না। যদি আপনি খারাপ কিছু করেন তাহলে লোকে আপনার বাবা মাকে খারাপ মনে করবে, তাই কারোর সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। অতিরিক্ত আঘাত মানুষ শুধু কাঁদতেই নয়, একসময় হাসতেও ভুলে যায়। আর যারা তোমাকে দেখে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, কারণ তারাই তোমার কাছে ফিরে আসবে যদি তোমার জায়গাটা ধরে রাখতে পারো। যতই চেষ্টা করো না কেন, মূল অস্ত্র ব্যবহার করলে কখনো সফল হতে পারবে না। তাই অন্যের দিয়ে উদ্দেশ্য নয়, নিজের উদ্দেশ্যে হাঁটুন। যে যাই বলুক ছেড়ে দিও না, ধরে রাখো, সাফল্য একদিন আসবেই। ধৈর্যহীন মানুষ কখনো বড় কিছু করতে পারে না, কারণ বড় কিছু করতে প্রচুর ধৈর্য লাগে। নিজের প্রফেশনের সঙ্গে কখনো ধোঁকাবাজি করবেন না। যে কাজই করুক তা হয়তো মন প্রাণ দিয়ে করার চেষ্টা করো, এটাই তুমি সফল হবে ইনশাল্লাহ। এই পৃথিবীতে কেউ টাকা ব্যয় করে সম্মানের জন্য, আবার কেউ সম্মান বিক্রি করে টাকা উপার্জন করার জন্য। ধৈর্যহীন মানুষ কখনো কিছু করতে পারে না, কারণ বড় কিছু করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন। বিশ্বাস করার ফলে তুমি আঘাত পেতে পারো আর ধোঁকা খেতে পারো, তারপরেও হতাশ হবার কিছুই নেই। অন্যের সমালোচনা ছেড়ে নিজেকে সংশোধন করার চেষ্টা করো, এতে করে তুমি লাভবান হবে। ভালো কিছু করতেই যদি না পারো, খারাপ কিছু করার প্রয়োজন নেই, কারণ খারাপ কিছু করার চেয়ে না করাটাই উত্তম। মাঝি নৌকা যেমন নির্দিষ্ট তীরে ভিড়তে পারে না, ঠিক তেমনি লক্ষ্যহীন মানুষ নিজস্ব গন্তব্যে পৌঁছাতে পারে না। তাদের থেকে নিজেকে দূরে রাখো, যারা নিজেদের ভুল স্বীকার করে না। সাধনা ব্যতীত সফল হওয়া যায় না। জীবনে যা কিছুই পেতে চাও না কেন, তার জন্য প্রয়োজন সাধনা। প্রতিটি মানুষের দুটোই রূপ আছে, একটা সামনের, একটা ভিতরের। একটা মানুষকে চেনার জন্য জীবনটা খুবই ছোট। চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হলে চিকিৎসা করা যায় না। আমি ব্যবহার দেখে সম্মান করি, বয়স দেখে নয়। প্রথম দেখায়, প্রথম কথায় কখনোই মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতন উত্তর, বলার মতন কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী মনে হয়।
যদি জীবনের প্রয়োজনে কাউকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো। হয়তো তোমার কষ্ট হবে, কিন্তু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। শুধুমাত্র সাপ নয়, কিছু মানুষও খুব বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু সাপরূপী বিষাক্ত মানুষকে কখনোই চেনা যায় না। জীবনে একটা কথা সবসময় মাথায় রাখবেন, কাউকে কাঁদিয়ে নিজের জীবন কখনো সুন্দর করে সাজানো যায় না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যার মন আছে কিন্তু তার টাকা নেই, আর যার টাকা আছে তার মন নেই। কখনো নিজের ক্ষতস্থান কাউকে দেখাতে নেই, কারণ ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ অবশ্যই থাকবে। জীবনে নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়, সেখানে সাহায্য করে কেউ থাকে না। সবসময় মনে রাখতেই হবে, বাস্তব বড়ই কঠিন।